চলো এবার কিন্তু গাছে বাঁধা চলছে, ডাইরেক্ট গাছে গ্রাফটিং। দেখো ভাবছে সবাই। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আছি, এটা হচ্ছে নিমপিট। তো নিমপিট আমরা নাচের ট্রেনিং নিতে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ গোল পাতা গাছ, মানে তাড়ি ফল গাছ সুন্দরবনে হয়, সেই পাতাটা এখানে নার্সারিতে তৈরি হচ্ছে। এটা হচ্ছে মাশরুমের নার্সারি। তো মাশরুমের ল্যাব, এটা মাশরুম তৈরি হয়। এই সাইডে বিভিন্ন রকমের চারা তৈরি হয়। তো সেটা দেখাবো পরে, কাচের বয়নের ভিতরে কীভাবে চারা তৈরি হচ্ছে ল্যাবের ভিতরে, সুন্দরবনের মধু কী করে স্টক করা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন বন্ধুরা। আজকে দেখাবো গ্রাফটিং কলম কীভাবে তৈরি করা হয়, আম গাছে জোর কলম কীভাবে বাঁধা হয়, সেগুলোই দেখাবো। আজকে আমাদের শেখাবে, সেটাই আমরা শিখবো, আপনাদেরও দেখাবো। তো সাথে থাকুন বন্ধুরা। কাটাটা এগুলো থাকবে হলে হবে না। কাটাটা হচ্ছে ফাঁকা থাকবে না, ও সব হয়ে যাবে ওটা। ঠিক আছে, যে ফাঁকাটা ফাঁকা একদম ধুয়ে যাবে, তুমি যখন বাঁধবে তখন একদম ধুয়ে যাবে। বলছি কাটাটা তোমার হচ্ছে ঠিকঠাকভাবে থাকবে, ঠিক তো ছাড়লে হবে না। এবার এই বাঁধা হয়ে গেলে এবার তুমি এগিয়ে ভালো করতে পারবে, টাইট করে চেপে ধরলে ধরে এগিয়ে যাবে। এগুলো জলটা ওনে যাতে যা তাহলে নিচের গাছটা মাটিতেই বসে থাকবে। আঠের চারা মনে করো ঠিক আছে। এই যে এবারে তোমার আর একটা কাজ আছে, এই যে বাঁধার পরে তোমার দেখবে যে ওই ক্যাপ পাওয়া যায় প্লাস্টিকের, যে যেগুলো চানাচুর বিক্রি করে জানো, ছোটো 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 পাইপের মতন করে ট্রেনের মধ্যে পড়াই, ওটা মাথার দিকে পরিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই ক্যাপটা হচ্ছে তোমার কিনে আনতে হবে। এই মাপে কেটে একদিকে সিল করে নেবে, নিয়ে ক্যাপটা একদম তলা দিয়ে বেঁধে দিতে হবে। ভেতরে জলটা না, ভেতরে তোমার ময়েশ্চারটা হলে গাছটা তোমার এই যে আগাবে। আর এমনি যদি ডাইরেক্ট যদি এখন যে টেম্পারেচার রোদে যদি থাকে, এটা শুকিয়ে যেতেও পারে। ঠিক আরও ভালো হয় ক্যাপটা পরিয়ে দিয়ে এখানে একটা দড়ি থাকবে, ময়েশ্চারটা আসবে। তুমি দেখবে যে 7 থেকে 8 দিন পরে দেখবে যে এখানে যখন পাতা গুজিয়ে যাচ্ছে তখন তুমি ওটা খুলে দেবে, বুঝে গেল। আর না যদি দেখা তোমার ক্যাপ পাচ্ছ না, তাহলে তোমার কী করতে হবে, এই ফিতেটা হচ্ছে তোমার এরকমভাবে জড়ি জড়ি দিতে হবে। যে তোমার কাছে ক্যাপ নেই, এটা কী হবে, আমার খরচটা বেশি হবে। এই যে এটার একটা দাম আছে, তো সেই জন্য এই যে যতটা কম রেট করে এরকমভাবে জড়িয়ে জড়িয়ে গিয়ে এটা মাথার কাছে গিয়ে মুড়িয়ে রেখে দিই। আমি বাড়িতে করি কি ওই ক্যারি পেপার, ওই প্লাস্টিক, হ্যাঁ সেটাও দিলে হবে। কিন্তু তুমি যখন ক্যারি পেপারের কস্টটা অনেক বেশি পড়ে যায় না, ক্যারি পেপারের কস্টটা অনেক বেশি পড়ে যায় না, প্রায় 1 টাকা পার পিস পড়ে যায়। এইভাবে তোমরা রুস্টকের কাটিংটা ঠিক আছে কি, ভালো করে খাদ্য এখানে সায়নের কাটিংটা ঠিক আছে, এরকম কাটলেই হবে কি? এরকম কাটলেই। কিন্তু এবার তোমার আর একটা যেটা আছে, আগে মনে ওটা বলা হয়নি, সায়ন যেমন তুমি কাটার আগে একটা দাও, ডাল দাও, এই জন্য এই জায়গা আছে। এইটা হচ্ছে আমার সায়ন, মানে ভালো মাদার গাছের ডাল। ঠিক 7 দিন আগে, গ্রাফটিং করে 7 দিন আগে গিয়ে এই পাতাগুলো কেটে দেওয়া। ঠিক আছে, এরকমভাবে তুমি যতগুলো বাঁধবে, এটা চাই 50টা ডালে এরকম পাতাগুলো। ঠিক 7 দিন না, ঠিক 7 দিন পরে যখন আমি যাব, গিয়ে দেখবো যে অনেক ঝরে গেছে, অনেক আছে, তখন এরকম আঙুল দিয়ে এই ডালের মধ্যে টোকা মারবেন, সব কটা খসে পড়ে যাওয়ার পরে এইটা এরকম আটকুটি হয়, ওটা পড়ে যায়, পড়ে যাবে, শুকিয়ে গেলে সব পড়ে যাবে। একদম প্লেন হবে। তখন আমি এখান থেকে এটা একটু বড় করে কেটে নিয়ে যে রুমালে করে আমি জড়িয়ে নিয়ে চলে আসি। এসে এবার আমার যেখানে রুস্টক আছে সেগুলো আমি ডালগুলো দিই। একটা জিনিস করা হয় যে আমরা এটা লাগানো হয়, কি বলে কাটিং, একটা কাটিং এইড লাগবে, কাটিং এইড পাউডার লাগবে না, তোমার কাটিং এইড দিলে কিন্তু হবে। কাটিং এইড হচ্ছে তোমার কিসের জন্য, ওটা হচ্ছে রুট হরমোন, মানে রুট আসার জন্য। ঠিক আছে, এইটা হচ্ছে জয়েন্ট হওয়ার জন্য, মানে এর যে আটা, ওর যে আটা, বা এর যে রক্ত, ওর যে রক্ত, এটা পুরো জয়েন্ট হয়ে যাবে। যেমন আমাদের হাত কাটলে ওটা মানে আস্তে আস্তে জুড়ে যাবে, কেন আমাদের হাতের মধ্যে কী থাকে, রক্তের সাথে কিন্তু এটা সেকুনিকা থাকে, সেই হচ্ছে ওটা আমরা এটাও এরকম এদের মধ্যে অটোমেটিক জুড়ে যাবে। ঠিক আছে, কাটিং একটা এখানে দেওয়ার দরকার লাগবে না, কোনো কাটিং এইড কোনো গ্রাফটিংয়ে চলবে।
একমাত্র কলম আর ডোগা কাটিং, হাডুপ কাটিং, এগুলোর জন্য তোমার হচ্ছে কাটিং নিতে হবে। ঠিক আছে, তা বোঝা গেল? তাহলে এইবার তোমরা দশটা করো, তারপর প্রত্যেকে শুরু করো। ছুরিগুলো যেটা করলে ভালো করে ধার দেয় না। আর এইটা হচ্ছে এই পাতাটা কিন্তু ঘোরানো অবশ্যই দরকার। কেন দরকার? মাথা আমি যদি ছাড়া সদ্য ডাল নিয়ে আসি, এটা তো আমার ভাঙতেই হবে। দেখুন সদ্য যদি আমি এটা ভাঙি, তখন কী হবে, এর বডিতে যখন আমি কাটবো, এর যে রসটা থাকবে ওর মধ্যে বেরিয়ে যাবে। ওই জন্য আমি 7 দিন আগে গিয়ে পাতাটা ছিঁড়ে দেবো, তাহলে এর বডির মধ্যে ওর যে রসটা সদ্য ভাঙলে তো এটা এরকম পাতা আগে থাকতে কাটতে হয়, এটা জানা ছিল না। পাতা যখন কাটতে হবে। তখন সঙ্গে সঙ্গে পাতাগুলো কেটে না, মনে হয় তুমি যেমন এই যে যেমন আমি কাটবো, তাই দুটো দেখা যাচ্ছে ছুরি ধার এখানে আমি দিতে কাটবো, 3 মাইল পাতা লাগে। ভাঙা যাবে। তখন আমি নিয়ে এসে যখন এই পাতাগুলো ভেঙে দেবো, তখন কিন্তু এখান থেকে বডি থেকে বেরিয়ে যায়, তখন গাপটিংয়ে দেখা যাচ্ছে সুগারটা বেশি হবে, খুব সবল পাওয়া যায়। সবল পাওয়া যায়। দেখা যাচ্ছে যে আমি 100 বাঁধলাম, সেখানে আমার 70টা হবে, কিন্তু এইটা যদি হয় আমার 90টা। এই জন্যই আমার সাবল রেটটা কম। মাকে পুরো নেবে, নিলে আর 10টায় 2টো 3টে এরকম হচ্ছে। আমি ওটাই। তাই ভুল হচ্ছে। আমি ভুল তো তাহলে হবে, ভুল হলে আমার ভুলটা কোথায় ছিল? কাজ করতে গেলে ভুল হবে, ভুল না হলে কোনো আগে কাজ হবে না। কাটতে হবে, কেটে তারপরে ওই সায়ন নিতে হবে, সায়ন কাটতে তারপর। আর ঠিক খিন্নিটা ঠিক ওই একই রকম, আচ্ছা, খিন্নি যেরকম আমও সেরকম একই। চিনি পাতাও ওরকম ভাই একইভাবে কাটতে একই রকম। আচ্ছা আচ্ছা। এই যে আমের যেমন গাপটিং হবে, চিনিটা কি গোটা? খিরনিটা তোমার ওটা কি গাছে লাগবে বলে বলে মনে হচ্ছে? ওটা খিন্নি। খিরনি আছে সবেদা গাছে, ওটা সবেদা গাছে লাগবে। না, প্যারাটা আলাদা, প্যারাটা আলাদা। ওটা গুটি কলম হবে এবং ওটা জোর কলম। জোর কলম মানে উপর থেকে কলম হতে পারে প্যারা গাছে। এই যে হচ্ছে তোমার হচ্ছে ওটা 20 টাকা। জোর কলম কিরম বলছে জানো? এই এইরকম যে ফাউদা মতন পাতা, এই হচ্ছে দেখা যাচ্ছে তুমি যে গাছে গ্রাফটিং করবে, আর এইটা হচ্ছে তোমার একটা চারা গাছ। এই গাছ নিয়ে এখানে তোমাকে জোড় বাঁধতে হবে এই ডালটাকে, আমি যদি জোর কলম। হ্যাঁ, এটা সবাদা গাছে করতে গেলে এই খিন্নি গাছে যেরকম আমি ওই যে মানে আমের দেখালাম, সেরকম এটা মানে সবাদা ভালো ডাল নিয়ে সেই মধ্যে কেটে এই যে আমের মধ্যে যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে দিয়ে বেঁধে ওই ক্যাব লাগিয়ে রেখে দিলে ছাওয়া জায়গা। কিন্তু সম্পূর্ণ সব পদ্ধতি একই, ঠিক আছে, সহজ বলে মনে হবে, কিন্তু যত সূক্ষ্মভাবে কাটতে পারবে মেন হচ্ছে কিন্তু এই ছুরি। এটা এমন ধার হবে, হাতে এরকম ভাবে যখন টানবেন দেখবেন যে লোম কেটে যাবে, সেরকম ধার তুলতে হবে। ঠিক আছে, যে আমার ওই কাটছি যাচ্ছে না, আমি হাত দিয়ে চাপছিলাম যেরকম, ওটা কিন্তু তখন এরকম ভাবে চাপচাপি করলে ওই যে আঁশগুলো ছেড়ে যাবে। ঠিক আছে, ওগুলো দিয়ে চাপলে একদম তুমি এরকম ভাবে চাপবে, সরলভাবে আস্তে আস্তে পুরো ঠিক লাগে চলে যাবে। চুড়ি দেখতে হচ্ছে এইতে না যদি হয়, তখন সব থেকে আর একটা ভালো চুড়ি আছে বুক স্টলে, যেগুলো ওই খোলা কাটার যে চুড়িগুলো পাওয়া যায়, হয় ওইটা হলে তোমার আরও ছাড় দেয়, কিন্তু ওটা বেশি দিন লাস্টিং হয় না, করে না। রেডি। এটা আমরা আম গাছের ভেনিয়ার গ্যাপটিং পদ্ধতিতে আমের কলম তৈরি করছি। এটা আমাদের প্র্যাকটিস চলছে, তো আমরা সবাই মিলে ভেনিয়ার গ্যাপটিং পদ্ধতি করছি। তো এটা আমরা এই কলম বাঁধা হয়ে গেছে, এবার আমরা প্র্যাকটিসের জন্য এটাকে কেটে আবার নূতন করে তৈরি করছি। এটা হলো ভেনিয়ার গ্যাপটিং পদ্ধতি, মানে আমের কলম। ঠিক আছে, ট্রেনিংয়ের জন্য এইভাবে সবাই প্র্যাকটিস করেছি, বেঁধে বেঁধে। কার বাঁধা সার এসে খুলে দেখবেন কার বাঁধা কত ভালো হয়েছে। তো 10টা করে বেঁধেছি। চলো এবার কিন্তু গাছে বাঁধা চলছে, ডাইরেক্ট গাছে গ্রাফটিং। এরকম বাঁধছে সবাই, বাচ্চা গাছে বাঁধছে, একজন গাছে বাঁধছে, সবাই বাচ্চা গাছে প্র্যাকটিস করছে। এবার দেখতে পাচ্ছেন